নমস্কার বন্ধুরা, সবার জন্য গরম গরম চাউমিন রেডি। সবাই চলে এসো। তো দেখুন, আজকে আমি চাউমিন রেসিপি দেখাবো। এই যে চাউমিনের প্যাকেট নিয়ে এসেছি, একটু অন্যরকম। আর না, এটার সাথে ম্যাগিতে যেরকম মশলা দেয় এরকম মশলাও দিয়েছে। তো এই চাউমিনগুলো আমি বের করে নিলাম, প্যাকেট থেকে বের করে ভেঙে নিয়েছি এরকম টুকরো টুকরো করে। না, ভেঙে না নিলে কি হয়, খাওয়ার সময় লম্বা লম্বা রশির মতন হয়ে থাকে, খেতে বড় দিকদারি হয়। তো এগুলোকে একটু জল গরম করে নিলাম। জল গরম করে চাউমিনগুলোকে সিদ্ধ করে নেব। চাউমিন বানাতে কে না জানে, ছোট বাচ্চাও হয়তো জানে চাউমিন বানাতে, তাও আমি দিলাম আর কি। অনেকে হয়তো বলবে চাউমিন রেসিপি আবার দিতে হয় নাকি। আমি যেরকম বানিয়েছি সেমনই দিয়েছি। আর চাউমিনটা সেদ্ধ করে নেওয়ার পরে একটু ঠান্ডা জল দিয়ে দিব, তাহলে ঝরঝরে ভাবটা থাকবে। না হলে কি হয়, একটু সেদ্ধ সেদ্ধ লেগে লেগে থাকে এরকম চাউমিনগুলো। তো এই যে আমি চাউমিনটা জল ঝরিয়ে এখানে রেখে দিলাম। এরপরে সবজি নিয়ে নিয়েছি, দেখুন তিরঙ্গা কালারের সবজি, কি মজা লাগছে না দেখতে। বিনস, বাঁধাকপি, পেঁয়াজ আর গাজর এইভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। গাজর বিনসটাকেও কিন্তু এদের সাথে মিলিয়েই কেটেছি আমি। এই যে আমার সবজিগুলো কেমন লাগছে দেখতে জানাবে কিন্তু। তো এখন কড়াই নিয়ে নিব। কড়াইয়ের মধ্যে তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিব সোমবারে। পেঁয়াজটা সোমবার দিয়ে দিব। আর বন্ধুরা, আমার ভিডিও কিন্তু স্কিপ না করে পুরোটা দেখবেন, তাহলে ভালো লাগবে। আর কমেন্ট আর শেয়ার কিন্তু অবশ্যই করে দিবেন, লাইকও করবেন। লাইক একটা দিয়ে আমার ভিডিওটা সবাই দেখবেন, তাহলে আমারও ভালো লাগে। লাইক একটা দিলে মানে ভিডিও বানানোরও উৎসাহ জাগে। এই যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, এরপরে গাজরটা দিয়ে দিব। গাজরটা দিয়ে অল্প সময় এটাকে নাড়াচাড়া করব। তারপরে এটা একটু যখন মজে আসবে, গাজরটা সামান্য, গাজরটা যখন মজে আসবে তখন দিয়ে দিব বিনসটা। বিনসটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এরপরে বাঁধাকপি দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে ভাজতে হবে। আমার ভিডিওগুলো দেখছি এখন ভিউজ বেশি, লাইক কম। ভিউজ যদি 20 জন হয়, লাইক হবে 4-5টা। এটার মানেটা কি আমি বুঝলাম না। একটা লাইক করে ভিডিওটা দেখতে প্রবলেমটা কি মানুষের? আমি মানে আমার কেন ভিডিও দেখে, তাহলে ভিডিওটা না দেখলেই পারে। আমার চ্যানেলটাকে বা আমার সেটাকে আরও খারাপ করে দিচ্ছে এরকম করে। তো আমার কথাটা বলার জন্য কেউ আমাকে খারাপ পাবে না, আমি বাধ্য বলতে। এখন ভাজাটার মধ্যে একটু লবণ দিয়ে দিব। লবণ দিয়ে অল্প কিছুক্ষণ এটাকে ভাজবো। তো এইভাবে চাউমিন করলে খেতে খুব ভালো লাগে। আর আমি কিন্তু নিরামিষভাবেও করি, পেঁয়াজ ছাড়া। আমার মা যখন ছিলেন আমি মাকে করে খাওয়াতাম পেঁয়াজ ছাড়া চাউমিন। তো যাই হোক, এখন এই যে চাউমিনের সাথে যে মশলাটা দিয়েছিল, আমি 2 প্যাকেট দিব না, আমি 1 প্যাকেট দিয়ে দিয়েছি। এই মশলাটা দিয়ে কিছুক্ষণ ভাজবো। এখন সিদ্ধ করে রাখা চাউমিনটা ঢেলে দিব। ঢেলে দিয়ে এখন এটাকে ভালো করে মেশাতে হবে। এটা একটা কিন্তু বিরাট বড় যুদ্ধ না, আমার কাছে কিন্তু এটা বিরাট বড় একটা যুদ্ধ মনে হয়েছিল। তো অল্প স্বল্প তো চাউমিন ছিল না, বেশ খানিকটা, 4 জনের জন্য করেছিলাম, বেশ খানিকটা চাউমিন এখানে ছিল। তো চাউমিনের মধ্যে আমি একটা আগের থেকে কিনে রেখেছিলাম ম্যাগির মশলা, ওই ম্যাগির মশলাটা আমি দিয়ে দেব। দিয়ে এখন সব কিছুকে ভালো করে এখন ভাজতে হবে। তো এইভাবে চাউমিন করলেই যেই স্বাদ লাগে খেতে। আমার চাউমিন খুব প্রিয়, আমি খুব ভালোবাসি চাউমিন। তো সেদিন ছুটির দিন ছিল, ভাবলাম চাউমিনটা করি। এরপরে চাউমিনের আসল জিনিস, সেটা হলো ডিম। আর সবথেকে দুঃখের কথা, ডিম ছিল ঘরে একটা, যদি থাকতো 2টো তাহলে চাউমিনটা আরও বেশি জমে যেত। এই যে আমি এখন ডিমটাকে ভালো করে চাউমিনের সাথে মিশিয়ে নেব। ভালো করে মিশে গেলেই, ভাজা ভাজা হয়ে গেলে আমার চাউমিন রেডি। তো বন্ধুরা, আমার এই চাউমিন রেসিপি কেমন লাগলো আপনারা কিন্তু জানাবেন। আর সবাই কিভাবে চাউমিন বানান আমাকে বলবেন। তো আমি এইভাবেই বানিয়েছিলাম, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল চাউমিনটা। তো সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।